আজকে আমি যাচ্ছি ফার্নিচারের দোকানে, কারণ আমার অনেক দিনের একটা স্বপ্ন আজকে পূরণ করব। তো তার জন্যই দেখতে পাচ্ছ দোকানে ঢুকেই আমি ওয়ার্ড্রপ দেখছি। হ্যাঁ, আমি ওয়ার্ড্রপই কিনবো, কারণ আমাদের ফ্যামিলিতে নতুন একটা মেম্বার আসতে চলেছে, তোমরা তো জানোই। তো তার জন্য না জামা কাপড় রাখার কোনো জায়গা নেই, তো তার জন্যই মেন কেনা। আর আমরা যে দোকানটায় জিনিসপত্রগুলো দেখছি, মানে ওয়ার্ড্রপগুলো দেখছি, এখান থেকে আমাদের মেন পছন্দটা হয়নি। আমাদের এরই একটা দোকান বাজারে, যেটা সেই দোকানে আমাদের পছন্দ হয়েছে, বাট আমরা মনে করছি যেটা বড় শোরুম সেখানে মনে হয় আরও বেশি ভালো কিছু থাকবে। তো তার জন্যই দেখার জন্য এখানে এসেছি। আমরা এখনও কনফার্ম নিইনি, নেব। তো দেখতে আসলাম যে বড় দোকানটায় কি কি আছে। আমি আর তোমাদের দাদা মিলে তো একটা ওয়ার্ড্রপ পছন্দ করেছি, সেটা তোমাদের লাস্টে দেখাবো, মানে পরে দেখাবো। আর এটা না আমার সেকেন্ড পছন্দ হয়েছে, মানে তারপর আমার এটা খুব পছন্দ হয়েছে। তার জন্য আমি সব কিছু মেপে মেপে দেখছিলাম যে আমার থেকে আরও দু হাত, মানে 2 বিঘে বড়, এরকমটা বলছিলাম। আর এই কালারটাও আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা না একটু ডার্কের মধ্যে ছিল বলে ভাবছি যে ওটাই নেব। তো তার আগে আমি সব কিছুই দেখছিলাম। আর আমরা নিচ্ছি গ্লজির ওপরে, মানে গ্লজি বোর্ড যাতে চিকচিক চিকচিক করে দেখতে, সেগুলোই মেন নেব। এছাড়াও ম্যাটের মধ্যেও ছিল, কিন্তু আমার না অতটা ম্যাটের মধ্যে পছন্দ হয় না, আমারও না তোমাদের দাদারও না। যেগুলো একটু গ্লজি ফিনিশের ওপরে রয়েছে সেগুলোই নেব। আর আমাদের ওয়ার্ড্রপটার কত দাম পড়লো সেটাও আমি তোমাদেরকে বলবো বাড়িতে গিয়ে। আমরা আগে কিনে নিই যে কত টাকায় আমরা কিনতে পাচ্ছি, তো তারপর তোমাদের বাড়িতে গিয়ে বলবো। আর আমাদের ওয়ার্ড্রপটা 4 পাল্লার ওয়ার্ড্রপ, এর থেকে বড় আর এই দোকানে ছিল না, মানে এই 4 পাল্লাই সবচেয়ে বড় ওয়ার্ড্রপ ছিল, তো সেটাই আমরা নেব। আর তারপর তো আমি ড্রেসিং টেবিল দেখে নিচ্ছিলাম। আর আয়না দেখলে মেয়েরা যা করে আর কি, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নেয়, মানে এরকমটাই করে, তো আমি ওরকমই করছিলাম। আর আমার না ড্রেসিং টেবিল খুব পছন্দের, মানে এইগুলো। তোমাদের দাদা বলছে আগে ওয়ার্ড্রপটা নিয়ে নাও, পরে তারপর অনেক দিন পর তোমার ড্রেসিং টেবিল কিনে দেবো। আমি বলছি অনেক দিন পর না, এখনই নিয়ে যায়। তো এরকম বলছিলাম, কিন্তু এখনই নেব না, এখন জাস্ট শুধু ওয়ার্ড্রপটাই নেব, পরে ড্রেসিং টেবিল নেব। তো ভিতরে ঢুকে ঢুকে দেখছিলাম যে আর কি কি আছে। যেহেতু আমাদের এই দোকান থেকে ওয়ার্ড্রপ পছন্দ হয়নি, মানে এরই দোকান আরেকটা দোকান থেকে আমাদের পছন্দ হয়েছে, তো এই দোকানে কি কি আছে সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছি। দোকানে 4 পাল্লার ওয়ার্ড্রপ, 3 পাল্লার ওয়ার্ড্রপ, 2 পাল্লার, সব রকমেরই ছিল। বাট আমরা ভাবছি যে একেবারে যখন নেব একেবারে 4 পাল্লারই নিয়ে নিই, কারণ পরে আবার একটা তো কেনা হবে না, একবারেই কেনা হবে। তো তার জন্যই বিশেষ করে 4 পাল্লার ওয়ার্ড্রপ। তারপর আমি ভাবলাম যে এই দোকানটাতে তো দেখালাম যে কি কি আছে, বাট আমরা যেটা নেব সেই দোকানেই যাওয়া যাক। তো সেটাই তোমাদের দাদাকে বলছিলাম। তো যেতে যেতেই এটা নজরে পড়লো, আর এটাই আমাদের কালার, মানে এরই কালার আমরা নেব, একই রকম কালার। তো আমরা অন্য দোকানে চলেও এসেছি, মানে আমাদের যেখান থেকে মেন পছন্দ হয়েছিল। তখন আমরা ভাবিনি যে ওয়ার্ড্রপ নেব, তখন আমরা মেন এমনি বাজারে এসেছিলাম। তো বাজারে এসে এটা পছন্দ হয়ে গিয়েছিল, আর এখন সেটা নিচ্ছি। আর এটাই সেই ওয়ার্ড্রপটা, এই যে হোয়াইট আর রেডের মধ্যে দেখতে পাচ্ছ, এটাই আমরা নেব, কনফার্ম করেছি। আর অন্য দোকান বলতে ওই একই দোকানের অন্য শোরুম, তো এখান থেকেই মেন দেখেছিলাম আমরা। আর এই কালারটাও পছন্দ হয়েছিল, বাট এগুলো সব ডার্কের মধ্যে, তার জন্য আমি নেব না ভাবছি। আর এই কালারটা না আমার অতটা পছন্দ হয় না, অতটা না, মানে আমার পছন্দই হয় না। তো কার কার পছন্দ হয় সেটা কমেন্ট করে জানিও। তো আরও অনেক কিছু ছিল, তো সেগুলো দেখছিলাম। এইভাবে আমরা সব পাল্লাগুলো খুলে খুলে দেখছিলাম। তো এটা চোখে পড়লো, আমি বলছি এটা কি এর সাথে ফ্রি দেবে? তোমাদের দাদা বলছে একদমই না, ওটা জাস্ট ওখানে রেখে দিয়েছে। তো তারপর আমরা বাড়িতে চলে আসলাম। আর আমরা বাড়িতে চলে এসেছি, তারপর এই যে আমাদের ঘরে যে আলনা শোকেসটা ছিল সেটা বার করা হচ্ছে। তোমাদের দাদা আর মেজদা মিলে বার করছে, কারণ ওখানেই রাখা হবে ওয়ার্ড্রপটা। তার জন্য সিঁড়িতে নামাতে গিয়ে না এখান থেকে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। মানে কাঁচ ছিল ওর ভিতরে, কাঁচ, সেই কাঁচের আয়নাটা মানে ভেঙে সারা সিঁড়ি একদম পুরো কাঁচের টুকরো টুকরো হয়ে গেছে। আর তোমরা তো জানো কাঁচ ভাঙলে এক জায়গায় না সারা জায়গা কাঁচের টুকরো টুকরো হয়ে যায়, আর ওটা ভীষণ সমস্যা হয়ে যাবে। কারণ সবাই খালি পায়ে ছিল, জুতো পরেনি, তারপর জুতো দেওয়া হয়েছিল। আর তোমাদের দাদাই যে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু একটু পরেই ওয়ার্ড্রপ আসবে বাড়িতে, তো সবাই যখন এই সিঁড়ি দিয়েই তুলবে তখন সবার পায়ে ফুটতে পারে, তার জন্য এটা ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হচ্ছিল। এদিকে মেজদা কাচের টুকরোগুলো পরিষ্কার করছিল। তো ফার্স্টে তো ঝাড়ু দিয়ে সব কাচের যে একদম ছোটো ছোটো যে টুকরোগুলো সেগুলো পরিষ্কার করে নিচ্ছিল। তারপরে হাত দিয়েও না এই বড়ো বড়ো কাচের টুকরোগুলো এক সাইড করে নিচ্ছিল। তো সবাই তখন বলছিল কাচে হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। আর এখন তো কিছু করার নেই, যেহেতু ভেঙে গেছে, পরিষ্কার তো করতেই হবে। আর কাচ তো এক জায়গায়
জায়গায় না মানে সারা সিঁড়ির ওপরে ভেঙে পড়েছে। তো ওই বারান্দা, ওই বাইক সাইকেল যে পর্যন্ত রয়েছে ওই পর্যন্ত কাচের টুকরো ছড়িয়ে গেছে, মানে নিচে একদম পুরো কাচের টুকরো টুকরো হয়ে গেছে। লাইট মারলে তাই দেখা যাচ্ছে, মানে চিকচিক চিকচিক করছে। তার জন্য তোমাদের দাদা লাইটটা এরকমভাবে নাড়াচ্ছে যাতে কাচের টুকরোর উপরে লাইট পড়লে চকচক করবে আর সেটা মেজদা দেখতে পারবে ভালোভাবে। তার জন্য মেজদা এদিকে ঝাড়ু দিয়ে দিচ্ছে আর তোমাদের দাদা লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর ফাইনালি আমাদের ওয়ার্ড্রপ ঘরের ভিতর চলে এসেছে। আর ওয়ার্ড্রপটা নিচের থেকেই পার্ট পার্ট করে খুলে আনা হয়েছে ওপরে, কারণ এত বড় জিনিস ওপরে তো আনা সম্ভব না, তার জন্যই পার্ট পার্ট করে খুলে এনেছে। আর তারপর ঘরের ভিতরে এসে সেইগুলো আবার লাগানো হচ্ছে। তো আমাদের তো ওয়ার্ড্রপ সেটিং করা হয়ে গিয়েছিল কালকে, বাট তোমাদের আর কালকে দেখানো হয়নি। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে এটা খুলে, কারণ দোকানে না এত ছোট জায়গা তো আর এত জিনিসপত্র করা ছিল যে ভালোভাবে দেখাতে পারিনি। তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ড্রপ, তো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে এখানে একটা পাল্লা আছে, এখানে একটা পাল্লা আছে, এখানে 4টে থাক আছে, 1 2 3 4টে। আর এই মাঝখানে একটা আছে, এটা হচ্ছে বড় পাল্লা, এই যে মাঝখানে আছে। আর এর ভিতরে আমি জামা কাপড় সব রেখে দিয়েছি। আর এই সাইডে সেম ওই সাইডের মতো আরেকটা আছে, এর ভিতরে আমি হেলমেট ব্যাগ যেগুলো বাইরে ছিল এর ভিতরে আপাতত রেখে দিয়েছি, পরে গুছিয়ে রাখবো। এখানেও 4টেই থাক আছে, 1 2 3 4টে। আর এটা অনেকটা বড়ই সাইজ, মানে 4 পাল্লার ওয়ার্ড্রপ। আর নিচে একটা জুতো বা ফাইল টাইল কিছু রাখার জন্য একটা জায়গা করে দিয়েছে। এই যে নিচে এতটা জায়গা আছে, তুমি কিছু রাখতে পারবে, জুতো বা ফাইল টাইল কোনো কাগজপত্র সেগুলো। তো আমাদের এই ওয়ার্ড্রপটা মেন দাম কত পড়েছে তো সেটাই তোমাদেরকে বলবো এখন। তো আমাদের ওয়ার্ড্রপটার দাম পড়েছে 32,800 টাকা, কিন্তু আমরা একটু ডিসকাউন্ট পেয়েছি। আমাদের ওয়ার্ড্রপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।